আমরা চলেছি একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে, জাস্ট 2 দিনের ট্রিপ এটা। আমরা বেরোলাম এখন, কারণ খুব একটা ডিস্টেন্স নয়। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকালবেলা 9:30। আমাদের যেতে লাগবে 4.5 ঘন্টার মতন। সেকেন্ড ব্রিজটা দিয়ে যখন যাই তখন মনে হয় যেন মানে আহা, মুক্তির স্বাদ আর কি। কারণ ডেলি লাইফের কংক্রিটের জঙ্গলের ভিতর থাকতে থাকতে জীবনটা যখন হাঁপিয়ে ওঠে, তখন এই জিনিসটাই একটা বড় আমাদের খুশি দেয়। এটা হচ্ছে আমাদের কাছে গেটওয়ে অফ হ্যাপিনেস। এই ট্রিপটা আমাদের কাছে ভীষণ স্পেশাল একটা ট্রিপ ছিল, কারণ অনেক দিন বাদে সব ভাই বোনেরা মিলে প্ল্যান করে এই প্রোগ্রামটাকে আমরা সেট করেছি। কোলাঘাটে একটা শর্ট ব্রেক নিয়ে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার মধ্যেই আমরা মন্দারমণি পৌঁছে গেলাম। হোটেলে পৌঁছানোর সাথে সাথেই আমাদেরকে তিলক কেটে তার সাথে ওয়েট ওয়াইপস আর ফ্রেশ জুস দিয়ে ওয়েলকাম করে নেওয়া হলো। হোটেলের রিসেপশন এরিয়াটা বেশ সুন্দর। এইবার রুমে চেক ইন করার পালা। আমরা এলাম হচ্ছে মন্দারমণিতে। আমাদের স্টে হচ্ছে শান্তি সি ভিউ রিসর্ট অ্যান্ড স্পা। এই হচ্ছে রুম, সুন্দর স্পেসিয়াস রুম, যথেষ্ট ভালো ব্যবস্থা। ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই। রুমগুলো সত্যিই খুব সুন্দর ছিল, আর বেসিক যা যা ফেসিলিটিস থাকার কথা সবই ছিল। টয়লেট কিট থেকে শুরু করে চা করার সরঞ্জাম, কেটল সবই ওখানে ওরা রুমের ভেতরেই অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর ছোট একটা ফ্রিজও ছিল। এর বারান্দা থেকে ভিউটাও জাস্ট অসাধারণ। বারান্দাটাতেও একবার নিয়ে আসবো। বেস্ট পার্টটা হচ্ছে এইটা, বারান্দা থেকে পুরো ক্লিয়ার ভিউ সমুদ্রের, একদমই সি বিচের কাছে এটা। এবং রিসর্টের ভিতর দিয়ে বিচে যাওয়ার প্রাইভেট অ্যাক্সেস রয়েছে। এই যে নিচে যে লনটা দেখা যাচ্ছে, এখান দিয়ে সোজা গেলেই একদম বিচের অ্যাক্সেস পাওয়া যায়। এইবার আমাদেরকে একটু চটপট ফ্রেশ হয়ে নিয়ে নিচে যেতে হবে রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। চলুন আবার রেস্টুরেন্টে দেখা হচ্ছে। রেস্টুরেন্টে যাওয়া যাক। রেস্টুরেন্টে ঢুকেই দেখা গেল বিশাল এলাহি আয়োজন আমাদের জন্যই স্পেশালি করা হয়েছে। যেহেতু আমরা উইকডেজে গেছিলাম, গেস্ট একটু কমই ছিল, জাস্ট আমাদের ফ্যামিলি মেম্বার্সরাই সবাই ছিলেন। এই হচ্ছে পুরো বুফের আয়োজন। ভাত, ডাল, শুক্তো, পার্শে মাছের ঝাল, পরোটা, একটা সুইট ডিশ, সমস্ত কিছুই ছিল আর কি। আর দারুণ খাওয়া দাওয়ার, রান্নাও জাস্ট অসাধারণ টেস্ট। যাকে এবার খাওয়া দাওয়ায় ঝাঁপিয়ে পড়া যাক। লাঞ্চটা করে নিয়ে আবার বাকিটা। পুরো হোটেলটার একটা ট্যুর করা। রিসর্টটাতে ঢুকে একদম এন্ট্রেন্সের সামনেই ডান দিকে হচ্ছে মন্দির, আর রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, তার সাথে রয়েছে সাই বাবার মূর্তি। ছোট্ট ছিমছাম একটা মন্দির। আমাদের গ্রুপটাতে বেশ অনেকগুলো বাচ্চা থাকার জন্য এই প্লে এরিয়াটা ওদের সবারই ভীষণ ফেভারিট হয়ে গেছিলো। সামনে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে রেইন ডান্সের অ্যারেঞ্জ করা হয়। আর আমি যে এই মোমেন্টে যে লনটাতে দাঁড়িয়ে রয়েছে, এইখানে সন্ধ্যের দিকে এই রিসর্ট থেকেই সুন্দর পার্টির অ্যারেঞ্জ করে দেয়। পুরো কম্পাউন্ডটা ভীষণভাবে ওয়েল মেনটেন্ড, আর তার সাথে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো। আচ্ছা, একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই রিসর্টটা কিন্তু পুরোপুরিভাবে পেট ফ্রেন্ডলি একটা রিসর্ট। এখানে চাইলে আপনারা পেট নিয়ে যেতে পারেন। পার্কিং এরিয়াটাকে ক্রস করে এইবার আমরা যাব হচ্ছে ফার্স্ট ফ্লোরে সুইমিং পুলের কাছে। চলে এসেছি আমরা সুইমিং পুলের কাছে। পুল সাইডটা ভীষণভাবে সুন্দর। এই জায়গাটাতে গেলে জায়গাটার প্রতি একটা ভালোবাসা জন্মেই যাবে। সামনে এই যে গ্লাস ডোমের মতন জিনিসটা দেখা যাচ্ছে, এখানে যদি আপনারা চান প্রাইভেটলি ডিনার অ্যারেঞ্জ করিয়ে নিতে পারেন। এছাড়া আগে থেকে বলে রাখলে সুইমিং পুলের মধ্যে ফ্লোটিং ব্রেকফাস্টেরও অ্যারেঞ্জমেন্টস ওরা করে দেন।
এইবারের ট্রিপে আরও একটা মজার জিনিস হলো যে প্রথমবার আমরা সমুদ্রের কাছে গিয়ে আমরা একদিনের জন্য সমুদ্রে স্নান করতে যাইনি। কারণটার কিছুই না, যেহেতু আমরা প্রচণ্ড সামারে গেছি আর এই গরমে কারুরই ইচ্ছে ছিল না গিয়ে সমুদ্র স্নান করার জন্য, তো আমরা ম্যাক্সিমাম টাইমটাই সুইমিং পুলেই কাটিয়েছি। এই যে সুইমিং পুলের সামনে যে রুমগুলো দেখা যাচ্ছে, 6খানা রুম আছে এখানে, এইগুলো থেকে পুলটাকে ডিরেক্ট অ্যাক্সেস করা যায়। সুইমিং পুলটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। বাড়ির ছোটদের পাগলামির সাথে পাল্লা দিয়ে আমাদের বড়দের পাগলামিরও অন্ত ছিল না এই ট্রিপটাতে। হোটেল থেকে সারাদিনের রোদের জন্য বেরোনো যাচ্ছে না, কিন্তু ইভিনিং টাইমটা খুব সুন্দর লাগছে, হালকা হাওয়া বইছে। উইকডেজ হওয়ার জন্য বেশ ফাঁকা। মোহনাটা কতটা দূর হবে এখান থেকে? কত হবে? 2 কিলোমিটার। ওকে, যাবে মোহনার দিকে? চলো যাওয়া যাক। বিকেলবেলাটা সমুদ্রের ধারে কাটিয়ে যখন আমরা রিসর্টে ফিরলাম, দেখলাম ওরা লনটাতে বেশ সুন্দর করে চেয়ার টেবিল দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। সন্ধেবেলা স্ন্যাক্সটা ওরা এই লনটাতেই সার্ভ করেছিল, আর তার সাথে চলছিল হচ্ছে লাইভ মিউজিক। সব মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছিল। স্ন্যাক্সটাকে সাথে নিয়ে সবাই মিলে গল্পগুজব করতে করতে কখন যে আমরা বেশ অনেকটা টাইম স্পেন্ড করে ফেলেছি খেয়ালই করিনি। রেস্টুরেন্ট থেকে ডাক এলো, এইবার আমাদের ডিনার করতে যেতেই হবে। রেস্টুরেন্টে গিয়ে দেখি ও বাবা, এ তো ডিনারেও দেখছি এলাহি আয়োজন। 3 রকমের অ্যাসর্টেড ব্রেড থেকে শুরু করে রাইস, মাটন, একটা আলুর দম, এছাড়া আইসক্রিম, মানে কি নেই, বিশাল আয়োজন। খাবো কি করে, পেট তো অলমোস্ট ফুল। যাই হোক, কোনো রকম অল্প স্বল্প খেয়ে সবাই মিলে আমরা চলে গেলাম আমাদের গুড নাইট স্লিপ দিতে। রিসর্ট থেকে বেরিয়ে এইখান দিয়ে এই রাস্তাটা একদম সিধে চলে যাচ্ছে হচ্ছে সি বিচে। ভোরবেলা এখনও কারোর ঘুম ভাঙেনি, চলুন একবার সি বিচের ধারে যাওয়া যাক, সকালের সমুদ্রটা একবার দেখে আসি। এই রিসর্টের পজিশনটা ভীষণ সুন্দর। এই হচ্ছে এইদিকের রুমগুলো সবকটা সি ভিউ। রিসর্ট থেকে বেরিয়ে সমুদ্রে আসতে আমার 2 মিনিটও সময় লাগলো না। 2 মিনিটের মধ্যেই আমি পৌঁছে গেলাম একদম সমুদ্রের ধারে। এই হচ্ছে রিসর্টের ফেন্সিংটা, এটা পার করলেই হাতছানি দিচ্ছে আমাদের জন্য সমুদ্র। আর সামনে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের শান্তি সি ভিউ রিসর্ট অ্যান্ড স্পা। তার মানে বুঝতেই পাচ্ছেন যে কতটা কম ডিস্টেন্সেই সমুদ্রটাকে অ্যাক্সেস করা যায়। একান্তে বেশ অনেকটা সময় সমুদ্রের ধারে কাটিয়ে আবার আমি ফিরে চললাম রিসর্টের দিকে। গিয়েই আমি ব্রেকফাস্টের টেবিলে বসে পড়লাম। এই রিসর্টটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এদের খাওয়া দাওয়া। সত্যি এদের খাওয়া দাওয়া এতটাই টেস্টি ছিল না, মানে সেটা বলে বোঝানো যাবে না আর কি। ছোলে ভাটোরে ছিল, সেটা শেষ হয়ে গেছে। দেখছেন ব্রেকফাস্টেও দিয়েছে হিউজ অপশান, মিষ্টি থেকে শুরু করে ফ্রুট, স্প্রাউট, এগের ছিল 3-4 রকমের ভ্যারাইটি, লাইক বয়েলড এগ তো ছিলই, তার সাথে পোচ, অমলেট, যাই চাইবেন সবই ওরা করে দিচ্ছিল। সত্যি এদের খাওয়া দাওয়া নিয়ে জাস্ট কোনো কথা হবে না। ব্রেকফাস্ট টেবিলে বসেই সবাই মিলে আমরা প্ল্যান করে নিলাম যে এরপর আমরা সবাই মিলে একবার সমুদ্রের ধারে যাব। ব্রেকফাস্টটা শেষ করেই সবাই মিলে আমরা আবার একবার চলে এলাম সমুদ্রের ধারে। তোলা হলো বেশ অনেকগুলো গ্রুপ ফটো, আর তার সাথে সবাই বেশ অনেকক্ষণ ধরে সমুদ্রের জলে পাটাকে ভিজিয়ে বেরিয়ে পড়লাম এইবার কলকাতার উদ্দেশ্যে। ফিরতে তো মন চায় না, 2 দিন যেন কোথা দিয়ে কেটে গেল বাড়ির লোকেদের সাথে। এই যে জার্নিটা হলো আমাদের, সত্যি এটা একটা মেমোরেবল ট্রিপ হয়ে থাকবে। অনেক দিনের প্ল্যানের পরে এই ট্রিপটা আমাদের হলো, মানে ফাইনালি সাকসেসফুল হলো এই ট্রিপটা। প্ল্যান তো অনেকেই হয়, কিন্তু সবার সময় হয় না, অনেকে বাইরে থাকে, তারা আসতে পারে না। যাই হোক, সবাই মিলে অ্যারেঞ্জ করে আমরা এইবারে গেছিলাম টোটাল 29 জন। এই ট্রিপটা সত্যিই খুব ভালো লেগেছে আমাদের।
ফেরার সময় আমরা যে তাজপুর আর শঙ্করপুরের মাঝে যে সৈকত সরণিটা আছে সেই রাস্তাটা ধরেছিলাম, সমুদ্রটাকে পাশে রেখে একদম। এই রাস্তাটা দিয়ে আমরা আগেও বহুবার গেছি। আমরা ভাইপোরা ওরা বলছিল যে না এই রাস্তাটা ওরা দেখেনি, তো স্পেশালি ওদের জন্যই যাওয়া হলো যে চল তাহলে এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। বিকজ আমরা যেদিনকে এসেছিলাম সেই দিনকে আমরা এই রাস্তাটা অ্যাভেল করিনি, তাড়াতাড়ি রিসর্টে পৌঁছাবার একটা ব্যাপার ছিল সেই দিনকে। ফেরার দিনে যেহেতু হাতে তাড়াটা অতটা ছিল না যে ঠিক আছে আরামসে যাওয়া যাবে, সেই জন্য ফেরার দিনে আমাদের হাতে টাইম থাকার জন্য আমরা এই রাস্তাটা ধরেই আমরা ফিরেছিলাম। চলুন আজ তাহলে এই পর্যন্তই, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নতুন জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।